আজকে সকালে রান্না করেছিলাম সালাড, আলু ভর্তা আর মসুর ডাল। সকালে বেশি কিছু করতে ইচ্ছে করছিল না, তাই এই সহজ রান্নাগুলো দিয়েই আজকে সকালটা পাড়ি দিলাম অলসভাবে। এই রান্না করেছিলাম আজকে। রাইস কুকারে আলু দিয়েছি আর ভাত তুলে দিয়েছি, আরেকদিকে দিয়েছি ডাল সেদ্ধ। ডালের মধ্যে মসুর ডাল তা সিদ্ধ করে নিয়েছি, কাঁচামরিচ, তেল আর একটু জল আর হলুদ দিয়ে সিদ্ধ করা হয়ে গেলে ভালোভাবে উতল উঠলে নিয়ে নেব। এখন দিয়ে দেবো ফোড়ন। তেলের মধ্যে শুকনো লঙ্কা, জিরা আর দিয়ে দিলাম রসুন কুচি। ওগুলোকে ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দেওয়া যত ভালো হবে ডাল তত খেতে ভালো লাগে। আজকে ডালটা মজা হয়েছিল অনেক। ফোড়ন দিয়ে নিয়েছি। এই তো আমার ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার ডালে দিয়ে দেবো আমি লবণ। লবণ দেওয়ার পর ডালটা ভালো করে ফুটে উঠলে আমি নামাই নেব। এই তো ডালটা হয়ে গেছে, এখন আমি গামলার মধ্যে নামিয়ে নিচ্ছি। তারপর আমি ভাতের মধ্যে যে আলুটা দিয়েছিলাম ওইটা বের করে নিলাম, নিয়ে ওইটা দিয়ে আলু ভর্তা মাখবো। আলু ভর্তা মাখার জন্য লবণ মরিচ ধরে নিচ্ছি। এরপর দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দিয়ে লবণ মরিচটাকে ভালোভাবে মেখে নিয়ে আলুর সাথে ভালো করে মেখে নেব। এই তো আমার আলু ভর্তা রেডি হয়ে গেছে। ডাল আর একবারে রেডি। এখন আমি একটু সালাদ বানাবো। সালাদ এখন আমি কেটে নিয়েছি পেঁয়াজ, মরিচ আর শসা, এগুলো দিয়ে একটু লবণ আর তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। এই মাখা সালাদটা কিন্তু অনেক ভালো লাগে খেতে ভাতের সাথে। এই তো সালাদটা ভালোভাবে মেখে নিচ্ছি আমি। আমার সালাদ রেডি হয়ে গেছে। কিন্তু আজকে সকালের খাবার ছিল ডাল, আলু ভর্তা, সালাদ। মাঝে মাঝে এই সাধারণ খাবারে অনেক শান্তি লাগে। আজকে আমার অলস সকালবেলার রান্না এটাই ছিল।